আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে সিঁদুর পরে ভারতের হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই কি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক কি বলছে, সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বাংলাদেশের ৭৯ জন জেলে নাবিক সহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে ও নাবিক সহ বাংলাদেশি ২টি মাছ ধরা জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ ২টি হল এমভি মেঘনা ৫ এবং এমভি লায়লা ২। বিষয়টি নিশ্চিত করেছেন সামুদ্রিক মৎস্য দপ্তর। এবারে জানাবো, আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যান্যদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে জাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শিক্ষার্থীরা। এদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি, বললেন ভারতের পররাষ্ট্র সচিব। নয়াদিল্লি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীদের মধ্যে এই সম্পর্ক জোরদার, সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিকে চসিকের ২ কাউন্সিলর সহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে সিটি কর্পোরেশন চসিক আওয়ামীপন্থী ২ কাউন্সিলর সহ ৭৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ আবু বকর সিদ্দিকীর আদালতে বাদী হয়ে মামলাটি করেন শিবলি নোমান নামে এক যুবদল নেতা। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় ইসরায়েলের ভূমি দখলের নিন্দা জানালো কাতার, সৌদি এবং ইরাক। অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ায় ভূমি দখলের কাজ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা বিমান হামলার পাশাপাশি ভূমিও দখল করছে। সিরিয়া জুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী বিপজ্জনকভাবে সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে। এর জন্য নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার এবং ইরাক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই কি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সাথে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিয়েছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মের ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হায়রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু এই ধরনের দাবি করা পোস্ট ফেসবুক ও এক্সের আর্কাইভ ভার্সন থেকে দেখা গেছে এখানে সেখানে ওখানে। ছবিটি ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। সেখানে ভারত বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিতরা। সেই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেকের অনুসন্ধান থেকে পাওয়া যায়, রিভার্স ইমেজ অনুসন্ধান ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা AN এর একটি পোস্ট পাওয়া যায়।
এক্সে পাওয়া সেই পোস্টে এএনআইয়ের বিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধী সাক্ষাতের 4টি ছবি যুক্ত করা হয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলকেকে দিতে দেখা যায়। মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের ৭৯ জেলেও নাবিকসহ 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জন জেলেও নাবিকসহ বাংলাদেশি 2টি মাছ ধরা জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হল এমবি মেঘনা 5 ও এমবি লায়লা 2। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। কর্মকর্তারা জানায় জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছে। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার 9 ডিসেম্বর ভারতের জলসীমা থেকে 37 নাবিকসহ এমবি 5 ও 42 জন এমবি লায়লা 2কে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তবে কী কারণে ট্রলারগুলোকে ধরে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদুর আলম জানিয়েছেন, তিনি বিষয়টি জেনেছেন, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যান্যদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবির শিক্ষার্থীরা। সোমবার 9 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলা এসে শেষ হয়। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। সরকার এবং রাজনৈতিক বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণহত্যার বিচার নিয়ে তালবাহানা শুরু করেছে। হামলাকারীর শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছে, হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল ভাইয়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে পুলিশ তাকে ছিনতাই বলেছে, কিন্তু আমরা বলতে চাই এটি পরিকল্পিত হামলা। যারা রাষ্ট্র সংস্কারে কাজ করছে তাদের উপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, আমরা লক্ষ্য করছি আমাদের চারপাশে কিভাবে ফ্যাসিস্টরা মাথাছাড়া দিয়ে উঠছে। যেসব প্রশাসনের লোক আমাদের ভাইদের আহত করেছে, শহীদ করেছে, তারা এখনো কিভাবে প্রশাসনে থাকে। তাদেরকে কেবল বদলি করা হয়েছে, খুনের শাস্তি কি বদলি হতে পারে? সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ শ্যাম বলেন, আরিফ সোহেলের উপর হামলা এবং আইনকে হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একই সূত্রে গাঁথা। এর কারণে গণ অভ্যুত্থানের 4 মাস পেরিয়ে গেল ফ্যাসিস্ট তাদের দোসরদের বিচারের মুখোমুখি না করা। বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। অবিলম্বে সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্টদের সুবিধাভোগী সবাইকে বিচারে আওতায় আনতে হবে। ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি, বললেন ভারতের পররাষ্ট্র সচিব। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার 9 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে সব কথা জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। পারস্পরিক স্বার্থের বিষয় আলোচনার বিষয় মিস্ত্রি আরও বলেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। প্রায় 40 মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্টে গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি হয়েছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ড ইউনূস। আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন তার প্রসঙ্গেও উঠে আসে।